শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিন পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১ মাস পূর্ণ করেছে। এরই মধ্যে দেশের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন সেক্টরে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অসংখ্য দাবিও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সংস্কারগুলো শিগগিরই দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করেছেন ছাত্র জনতা সহ বিশ্লেষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এবং বর্তমান প্রশাসন ডিসি এবং অন্যান্য যারা ক্ষমতায় আছেন তারা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করুন, পড়ালেখা বান্ধব করুন। কখনো এমন না হয় যে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে ঘুষ বলেন কি বলেন স্থানীয় রাজনীতি বলেন এটার জন্য আটকা পড়ি। আমরা যে মেধাবী মানুষ, আমরা যে মেধাবী দেশ, আমরা যে মেধাবী একটা সমাজ, আমরা যেন নিজেদের মধ্যে এই একটা সুযোগ পেয়ে যায় যে আমরা নিজেরা নিজেদের দেশকে গড়ব। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন মনে করেন সরকারের শুরুটা চমৎকার হয়েছে। তিনি রাজনৈতিক সংলাপ শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যবস্থা করেছে, ব্যাংকিং খাতকে সুষ্ঠু করার জন্য ব্যবস্থা নিচ্ছে, গুম কেন্দ্রিক জাতীয় সংঘের ঘোষণা সেটিকে সাইন করেছে এবং গুমকে চিরবিদায় করে দেওয়ার কথা বলছে। আমাদের যারা শিক্ষার্থীরা নিহত এবং আহত হয়েছে তাদের ডাইরেক্টরি তৈরি করছে, বঙ্গভবনকে একটি মিউজিয়ামে রূপান্তর করে শিক্ষার যে স্মৃতি ফলক হিসেবে রাখার চেষ্টা করছে, ভবিষ্যতে যেন কেউ এই সাহসটা করে সেই কাজটি করেছে। তবে অনেকগুলো কাজ সরকার করেছে। যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে যাওয়া অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমি রাজনৈতিক ডায়ালগ সেটা শুরু করার পর সময় লাগে, সময় দিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ শুরু করলে আমি মনে করি যে পরিপূর্ণ প্রক্রিয়াটা পরিপূর্ণ হবে এবং আমরা এই সরকারকে আরও সাফল্যমণ্ডিত কিছু দেখতে পাবো এবং তখন সংস্কারের ধারাবাহিকতার ফ্রেমওয়ার্ক তৈরি হবে এবং আমরা আশা করি যে এটি একটি সফল সরকার হিসেবে বিদায় নেবে এবং সুস্থ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে। রাজনীতির সচেতন শিক্ষক মহলও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন। সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা ও অর্থনীতির ভিত তৈরিতে নানা পরামর্শ দিয়েছেন তারা। এখন বিশেষ করে বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, এবং এই অর্থনৈতিক খাতটাকে বর্তমান সরকার যদি অনেকটাই যদি ফিল আপ করতে পারে, দ্যাট উইল বি ভেরি সাকসেসফুল অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এবং এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। অবশ্যই প্রতিটি সেক্টরে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এনারা এই ইন্টারিম গভর্নমেন্ট মাত্র আসছে, আমাদের অবশ্যই আরও সময় দিতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টের যে সেট আপ, বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস এবং তার যে সেট আপ, তারা অবশ্যই ভালো মনের অধিকারী এবং তারা ভালো করবেন, এটা আমি আশাবাদী। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা জানান ইতিমধ্যে সারা দেশের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সরকারের বিভিন্ন বিভাগের সংস্কার সহ একটি স্বচ্ছ নির্বাচনের কথা বলেছেন। যে মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করেছে তার পরবর্তীতে প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হুট করে কিন্তু তারা অ্যাপয়েন্টেড হয়েছে এবং কাজ বুঝে নেওয়া, কাজ করা, এটা কিন্তু তাদের জন্য অনেকখানি ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরকারকে আরও ধৈর্য ধরে আরও বেশি কাজ করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে এবং আরও কঠোর হতে হবে আমাদের প্রশাসনের প্রতি, যাতে এখানে প্রশাসনটাকে সচল করা যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সচল করা যায়। এটার উদ্যোগটা আসলে আমাদের সরকার নিতে হবে, যেটার মধ্যে আমরা ঘাটতি দেখছি। একই সাথে আমরা মনে করি যে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছে, অনেক আহত পরিবার আছে যারা চিকিৎসা না পাওয়ার কারণে, ঠিকমতো চিকিৎসা না পাওয়ার কারণে পায়ে পছন্দ ঘুরে গেছে এবং পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, অনেকে অন্ধ হয়ে গেছেন। চোখের জুতি চাইলে বিদেশে ট্রিটমেন্ট দিয়ে তাদের চোখের জুতি ফিরিয়ে আনা সম্ভব ছিল, অন্তত কিছু মাত্রায় ফিরিয়ে আনা সম্ভব ছিল। সেই মানুষগুলো কিন্তু সাফার করছে। সেই জায়গা থেকে গভর্নমেন্টের আরও অনেক পদক্ষেপ আমরা আশা করছিলাম, কিন্তু সেই জায়গাটায় আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে সেই আন্তরিকতাটা সে অর্থে দেখি নাই। এবং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত শহীদদের পরিবারের জন্য এবং আহত যারা হয়েছে তাদের জন্য ব্যবস্থা নেবেন, তাদের পরিবারের জন্য ব্যবস্থা নেবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের জানান জনগণের
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন তারা। এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করা, আইনকে সমুন্নত করা। তো সেই জায়গা থেকে হচ্ছে কি সরকার সবচেয়ে গুরুত্ব দেবে এই বিষয়টা। আরেকটা বিষয়টা দেখে যাদের জীবনের বিনিময়ে আজকের এই বাংলাদেশে শহীদ ভাইদের যে শহীদ কিংবা আহত ভাইদের যে তালিকা প্রকাশ করা এবং তাদের জন্য ফর্ম তৈরির যে বিষয়টা, গতকালকে হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা বৈঠক করেছি, আমাদের সবার সমন্বয় বৃন্দ আছেন। তো তিনি তখন বলেছেন যে সরকার হচ্ছে একটা ফাউন্ডেশন গঠন করতেছে, সেটা এই মাসের শেষের নাগাদ হচ্ছে যারা আহত এবং যারা হচ্ছে নিহত তাদের পরিবার থেকে সহযোগিতা করতে শুরু করবে, সেই জায়গাটা তিনি নিশ্চিত করছেন, এই জায়গায় কাজ করবেন। আরেকটা বিষয় দেখছেন, আমরা শুরুতে বলছি যে আমাদের যে আন্দোলন যে সংগ্রামটা যে বিপ্লব যে সরকারের যে দায়িত্ব, সে বলছে যে আন্দোলন সংগ্রামের শুধু মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, সিস্টেম চেঞ্জ কেন্দ্রিক। সেই সিস্টেম চেঞ্জ করা হচ্ছে কি বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দৃশ্যমান অগ্রগতি পর্যবেক্ষণে 1 মাস যদিও বেশি সময় নয়, তবুও নানা খাতে দ্রুত নেওয়া সংস্কারের পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। তারা চান সব ক্ষেত্রে বদলে যাবে নতুন বাংলাদেশ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।